তেহরানে রাতভর হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি, পাল্টা জবাব ইরানের। যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব সিনেটে নাকচ, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা, ইসরায়েলের নিহত 6, জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা জার্মানির। দফায় দফায় বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পরিকল্পনা পুতিনের। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। যুদ্ধজাহাজে হামলায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজনখানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দফতর ছিল বলে দাবি আইডিএফ-এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। রাত পেরিয়ে সকালেও তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামেদান প্রদেশে ইসরায়েলের হারমিস ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। তেল আবিব ওয়াশিংটনের হামলায় ইরানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম, তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানতো। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালানোর দাবি করেছে। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য, বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। লেবাননেও মারা গেছেন প্রায় 1/2 মানুষ। অন্যদিকে ইরানের আক্রমণে ইসরায়েলে 11 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের 6 সেনাও নিহত হয়েছে। কুয়েত, বাহরাইন, আমিরাতেও হতাহতের ঘটনা ঘটেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে আবাসিক এলাকা, হাসপাতাল ও স্কুল। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের নিহতের সংখ্যা বেশি হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটছে। রেড ক্রিসেন্টের এক তথ্য অনুযায়ী ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাফ শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় প্রায় 200 শিশু নিহত হওয়ার দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 জন নিহত ও 246 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বেইট শিমেশ শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। তেল আবিব এলাকায় পৃথক হামলায় আরও প্রাণহানি ও অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর স্থানীয় সময় সোমবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে, ইরানের হামলায় একটি আঞ্চলিক স্থাপনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মোট 6 মার্কিন সেনা নিহতের খবর পাওয়া যায়।
সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। বাহরাইনের জুফাইরে অবস্থিত মার্কিন 5th ফ্লিট সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। এছাড়াও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ইরাকের দক্ষিণাঞ্চলে জুরুফ আল শাখের ঘাঁটিতে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও হিজবুল্লাহ সদস্যদের মধ্যে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনসুলেট ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে। ওমানের দুকম বন্দর ও মুসান্দাম উপকূলে তেলবাহী জাহাজে হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একাধিক প্রাণহানি ঘটে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হামলা এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই। পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নিরাপত্তা সংকট ও অনিশ্চয়তার নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ইরানের হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত 200 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। হামলার প্রথম দিনে আঘাতপ্রাপ্ত হয় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যার বাজার মূল্য অন্তত 110 কোটি ডলার। এছাড়া যুদ্ধবিমান, রাডার সিস্টেম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক স্থাপনা। ঘাঁটির পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনেও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়েছে উপসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত অন্তত 200 কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়, যার বাজার মূল্য অন্তত 1.1 বিলিয়ন ডলার। কাতার নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটির ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। 6 পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে অন্তত 282 মিলিয়ন ডলার। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানা হয়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে গেছে। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন ব্যয় সহ প্রতিটির মূল্য আনুমানিক 20 মিলিয়ন ডলার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতেও মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। এসব হিসেবে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ 1.9 বিলিয়ন ডলার। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল ভবনের পার্কিং লটে সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে। ক্ষয়ক্ষতির পাশাপাশি নিজেদের সেনাও হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথাও জানান তিনি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, হামলা চালানোর আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান সব প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না বলে সাফ জানিয়েছে জার্মানি। গেল শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের পথ বেছে নেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়াতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের হামলার পর তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়েও ইরানের হামলা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা হয়। প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, ইরান হামলা করতে পারে, ট্রাম্পের এমন অনুভূতির ভিত্তিতেই দেশটিতে আগাম হামলা চালানো হয়েছে। লেভিট আরও দাবি করেছেন, ইরানের ওপর হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসন তেহরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল ইরানের ওপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে একটি যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা। তবে বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ধ্বংস করার শর্ত দেয়া হয়। লেভিটের দাবি, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই দেশটির ওপর অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
লেভিট আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দেয়া তথ্যের ভিত্তিতেই খামেনির অবস্থান শনাক্ত করে হামলার সময় নির্ধারণ করা হয়েছিল। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্বের শূন্যতা ও উত্তরাধিকারী নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশগুলো। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, জার্মানি এই সংঘাতের কোনো পক্ষ নয় এবং তাদের সেনাবাহিনী এতে অংশ নেবে না। কেবল সামরিক শক্তি ব্যবহার করে এই সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য তার। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজি বাজার। আর মুদ্রা বাজারে ঊর্ধ্বমুখী ডলারের দর স্থিতিশীল হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে ইউরোতে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় অস্থির বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার উদ্বেগের মুখে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $83 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 2.5% বেশি বেড়ে দাঁড়ায় $76.07। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত 12% বেড়েছে। যুক্তরাজ্যের বাজারে গ্যাসের দাম 60%-এরও বেশি বেড়ে গেছে। তেল গ্যাসের দাম এমন ঊর্ধ্বমুখী থাকলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI বেড়েছে প্রায় 3%। বড় পতন কাটিয়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 10.4% বেড়েছে, আর জাপানের নিক্কে বেড়েছে প্রায় 3%। চীনের ব্লু চিপ সূচক প্রায় 1% আর সাংহাই কম্পোজিট সূচক 0.4% বেড়েছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে এশিয়ার পুঁজিবাজারের এমন অবস্থা স্থায়ী হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তবে জ্বালানির সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে বিনিয়োগকারীদের। ঊর্ধ্বমুখী ডলারের দাম স্থিতিশীল হয় কিছুটা স্বস্তিতে ইউরো। বর্তমানে ডলার সূচকে মান দাঁড়িয়েছে 98.82-এ, আর প্রতি ইউরোর দর স্থির হয়েছে $1.16 আর স্টার্লিং $1.33। অবশ্য সপ্তাহ ব্যবধানে ডলারের মান এখনও 1% বেশি রয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম 0.8% বেড়ে আউন্স প্রতি ঠেকেছে $5,177। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা হ্রাসে ওয়ার পাওয়ার রেজুলেশন প্রস্তাব পাশ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি পাশ না হয় আবারও ব্যর্থ হল ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রচেষ্টা। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত হবে ভোট, তবে নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিলটি পাশের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে চরম উত্তেজনা, জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় যুদ্ধ শুরুর একক ক্ষমতা নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দিনভর বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে 47-52 ভোটে বাতিল হয় বিলটি। আগামী বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউজেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিনেটের বিতর্কে বিলটির সমর্থনে কংগ্রেস সদস্যরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্টকে কেবলমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষা পরিস্থিতিতে শক্তি ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। অপরদিকে বিলটির বিপক্ষে সরকার দলীয় রিপাবলিকান সিনেটররা বলেন, ইরানের প্রতি প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ যৌক্তিক। এর আগে বহুবার কংগ্রেসে এ ধরনের রেজুলেশন পাশের চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। যদিও 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে 60 দিনের বেশি সময়ের জন্য সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর। দফায় দফায় বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি নেই। বিভিন্ন অঞ্চলে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে, এতে বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বিভিন্ন ফ্রন্টে দুদেশের সেনাদের মধ্যে সম্মুখ লড়াইও অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মাইকোলাইভ এবং স্লোভেনিয়ানস্ক শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। মাইকোলাইভে একটি পরিবহন অবকাঠামো ও রেলওয়ে স্টেশনে চালানো হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্লোভেনিয়ানস্কে আবাসিক এলাকায় চালানো হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। মিলেছে হতাহতের খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আকাশপথের হামলার পাশাপাশি স্থলভাগেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য মতে বুধবার বিকেল পর্যন্ত রুশ বাহিনীর সাথে তাদের অন্তত 48টি সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে। বিশেষ করে লিমান এবং কুপিয়ানস্ক সেক্টরে রুশ সেনাদের অভিযানের চেষ্টা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সীমান্তের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্রমাগত বোমা ও বিমান হামলার বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। বর্তমানে রণক্ষেত্রের সবচেয়ে অস্থির ও সক্রিয় এলাকা হুলিয়াইপোল, পোক্রোভস এবং কোস্তিয়ান্তিনিভকা সেক্টর। এই অঞ্চলগুলোতে রুশ বাহিনী তাদের আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার বিপরীতে অবস্থান ধরে রাখতে লড়ছে ইউক্রেনীয় সেনারা। কোনো পক্ষই 1 ইঞ্চি জমিও ছাড় দিতে নারাজ। রণক্ষেত্রের এই ডামাডোলের মধ্যেই নতুন এক অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটায় রাশিয়া নিজেই এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। পুতিনের মতে ইউরোপের পরিবর্তে এশিয়ার নতুন বাজারগুলোতে জ্বালানি রপ্তানি করা রাশিয়ার জন্য অনেক বেশি লাভজনক হবে।